2025 বিপিএল এ সৌম্য সরকার নেই রংপুর রাইডার্স দলে। আর এই বড় প্রশ্নে মুখ খুললেন কোচ মিকি আর্থার। তবে কি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি এর পেছনে আছে কোনো ভেতরের গল্প? জানতে হলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার, যিনি বিপিএল এ সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কিন্তু 2025 বিপিএল এ রংপুর রাইডার্সের স্কোয়াডে নেই তিনি। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একেবারে শেষ ম্যাচে এসেই আঙ্গুলের ইনজুরিতেই পড়তে হয় এই ওপেনারকে, যে কারণে বিপিএলেও অনেকটা সময় অনিশ্চিত তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শনিবার সৌম্যকে নিয়ে আলাদাভাবে প্রশ্ন করা হলো রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থারকে। দলের গুরুত্বপূর্ণ তারকাকে না পাওয়ার হতাশা টের পাওয়া গেল এই কোচের কণ্ঠে। সৌম্য সরকার জিএসএল এ আমাদের হয়ে দারুণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজেও সে সেই ফর্মটা ধরে রেখেছিল। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। সে দারুণ একজন ক্রিকেটার। তার মতো একজন না থাকা আমাদের জন্যই হতাশার। সৌম্য না থাকায় ওপেনারের দায়িত্বটা কাকে দেবেন সেটাও জানালেন রংপুরের বিদেশি কোচ। সঙ্গে এও জানালেন নতুন কেউ সুযোগ পাবে এই সুবাদে। এটা অন্য একজন ছেলেকে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেবে। ওপেনিং এর জন্য আমরা অ্যালেক্স হেলস ও টেলরের মতো দুজন দারুণ বিদেশি ব্যাটার পেয়েছি। হেলস যখন চলে যাবে তখন আফগানিস্তানের অটল আসবে। আমরা এই জায়গাটা পূরণ করতে পারবো। কিন্তু অবশ্যই সৌম্যকে শুরুতে পেলে ভালো হতো। আমরা তাকে ব্যাক করে যাব। 2025 বিপিএল কি রংপুর রাইডার্সের জন্যই সৌম্য ছাড়া কঠিন হবে, নাকি নতুন খেলোয়াড়রা মিকি আর্থারের বিশ্বাসের মর্যাদা রাখবে? প্রতিটি ম্যাচে উত্তর মিলবে এই প্রশ্নের। আপনার মতে সৌম্য সরকারের অভাব কি ভোগাবে রংপুর রাইডার্সকে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিপিএল এর প্রতিটি উত্তেজনাপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।